এতদিন শুধু সবাইকে খেতে দেখে আর ভালো ভালো রিভিউ শুনে নিজের অজান্তেই কখন যে খাবারটার প্রতি এত লোভ হয়েছিল যে এভাবে সুযোগ পাওয়ার সাথে সাথেই সবাই মিলে খেতে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বগুড়াতে এই প্রথম খুলনার সেই বিখ্যাত চুই গোস্তের নতুন আউটলেট হয়েছে আর সেটা শোনা মাত্রই সবাই মিলে এসেছি আজকে খাবার জন্য। আর এটা ছিল শুক্রবার। বগুড়ার মানুষ যেহেতু খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরিতে প্রচন্ড শৌখিন, আজকে যেহেতু এখানে নতুন ওপেন হয়েছে ভিড় হবে এটাই স্বাভাবিক, তবে এতটা যে ভিড় হবে কখনো কল্পনাও করেছিলাম না। যদিও বা আমাদের আসতে আসতে 3টা বেজে গিয়েছিল, তারপরেও এতটা ভিড় ছিল যে প্রত্যেকটা টেবিলে টেবিলে সবাই দাঁড়িয়ে ছিল যে একজন ফ্যামিলি উঠে গেলে তারাও আবার বসবে খাবার জন্য। আর এটার লোকেশনটা হলো বগুড়া দত্তবাড়ি কালীবাড়ি রোড কাচ্চি ডাইনের নিচতলাতে। তারপরে আমরা এই যে মেনু কার্ডটা যেখানে সব ধরনের খাবারেরই প্রাইস উল্লেখ করা ছিল, সেই সাথে 5% ভ্যাটও অ্যাড হবে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা টেবিলও পেয়ে যাই, তবে একটা চেয়ার কম ছিল। হুরকে যেহেতু একটু আলাদা চেয়ারে দিলে সুবিধা হয়, ওভাবে কোলে নিয়ে খাওয়াও যায় না। আর কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডারগুলো দেওয়া হয়ে যায়। আমরা অর্ডার করেছিলাম 3 প্লেট ভাত, একটা খাসির চুই গোস্ত, একটা গরুর চুই গোস্ত, একটা বোরহানি আর দই। তবে দইটা অ্যাভেলেবল ছিল না বলে আমাদের সেটা আর নেওয়া হয়নি। যেহেতু প্রচন্ড ভিড় ছিল তাই খাবার অর্ডার করে আমরা একটু ওয়েট করছিলাম। সেখানে টেবিলে আবার সুন্দর এই লবণের জারটা আমার খুবই পছন্দ হয়েছে। তবে ভিড় থাকা সত্ত্বেও ওনাদের সার্ভিসগুলো অনেক বেশি ভালো ছিল, যার কারণে খাবার অর্ডার দেওয়ার পরে আমাদের খুব একটা বেশি সময় ওয়েট করা লাগেনি। কিছুক্ষণের মধ্যেই খাবারগুলো আমাদের টেবিলে দিয়ে যায়। একটা ডালও নেওয়া হয়েছিল। হিয়ার বাবা যেহেতু ঝোল টাইপের খাবার ছাড়া খেতে পারে না। আর এখানে ছিল আনলিমিটেড ঘিয়ের ব্যবস্থা। আর ঘিয়ের পাত্রটাও কি কিউট। প্রথমে তো মনে করেছিলাম যে এটা গোল্ডের নাকি, পরে দেখলাম একদম অরিজিনাল পিতলের। আর কিছুক্ষণের মধ্যেই গরুর গোশের চুই ঝালের সেই ডিশটা নিয়ে ভাইয়া চলে আসে। আর এটাই এই সিস্টেম যে আপনি যে পিসটাই পছন্দ করে নিবেন তারা আপনাকে সেটাই দিবে, সাথে দিবে চুই ঝাল আর গোটা রসুন। চুই গোশের ওই চুইটা স্পেশালের সাথে সাথে এটাও একটা বিশেষ সার্ভিস যে আপনি যে ধরনের পিস সিলেক্ট করবেন গোশের সেটাই আপনি পাবেন। অনেকটা সময় ধরে গোশটাকে মশলা তেলের সাথে স্লো কুক করার জন্য একটা স্মোকি ফ্লেভার থাকে, সেই সাথে ওই তেলটা ওভাবে উপরে ভেসে থাকে, তাই এতে কোনো গ্রেভি খুঁজে পাওয়া যায় না। আর এই তো আমার খাসির চুই গোশও চলে এসেছে। আমি আমার পছন্দের লেগ পিসটা বেছে নিয়েছি, সাথে আমাকে 2 পিস চুই আর 2 পিস রসুনও দিয়েছে। আর হুর তো অনেক মজা করে খাচ্ছিল, যদিও বা হুর একটু সিক ছিল, ওভাবে খেতে পারেনি। তবে লুকটা কিন্তু সেই লেভেলের ছিল। আর আমি প্রথমেই চুইটা টেস্ট করে দেখছিলাম, বেশ ঝাঁঝালো একটা টেস্ট এটার। আর সেটা গিয়ে সরাসরি আপনার গলার ভেতরে একটা ঝাল ইফেক্ট দেয়। যারা আসলে ঝাল লাভার তাদের কাছে এটা বেশ ভালো লাগবে। আর গোশটা এতটাই সফট ছিল, আমি হাত দেবার সাথে সাথে সেটা ছেড়ে আসছিল। সাথে এই গোটা রসুন, গোশ আর ঝোলটা দিয়ে যখন মেখে খাচ্ছিলাম একটা অন্য লেভেলের একটা টেস্ট পাচ্ছিলাম। আমার কাছে আসলে খেতে যেমন লেগেছে আমি সেটাই বলছি। এখন সবার কাছে যে আমার মতোই ভালো লাগবে বিষয়টি কিন্তু তেমনও না। তবে এই গোশটা খাবার পরে ঈদের পরে জাল দেওয়া গোশের যে একটা স্মোকি ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা আপনারা অবশ্যই পাবেন। আমি আর ডাল নিয়ে স্মোকি ফ্লেভারের এই টেস্টটা নষ্ট করতে চাচ্ছিলাম না। তাদের তো আবার শুকনা খাবার চলে না, তাই তারা ডাল দিয়ে খাচ্ছিল। তাই এভাবে খাবারের মাঝে মাঝে একবার করে আমি চুইও খাচ্ছিলাম। এটা আসলে একটা গাছের ডাল যেটা কিনা খুলনা অঞ্চলে গরুর গোশ বা খাসির গোশে ব্যবহার করা হয়। আর এই খাবারটাই এখন বিখ্যাত রূপে পরিণত হয়েছে। প্রথমে আমরা একটা খাসি একটা গরু অর্ডার করলেও হিয়ার বাবার কাছে খাবারটা এতটাই ভালো লেগেছে, পরবর্তীতে তার জন্য আবার আমাকে হচ্ছে গরুর যে চুই গোশটা সেটা অর্ডার করতে হয়। সাথে একটা আলু ভর্তাও নিয়েছিলাম। আলু ভর্তার টেস্টটা একদম এভারেজ ছিল, জাস্ট কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষার তেলে ভর্তা করা। তবে খাবারগুলো আমাদের কাছে অসাধারণ লেগেছে। তবে ভাতটা আমরা বেশি পরিমাণে অর্ডার করে ফেলেছিলাম। প্রথমে 3টা নেওয়া হলেও হুরের জন্য আরেক প্লেট অর্ডার করি এবং এক্সট্রা করে ওরা আরও 3 প্লেট ভাত দিয়ে গিয়েছিল, যেটার অর্ধেকটা রয়ে গিয়েছিল। এই জন্য একটু ভাতটা দেবার সময় আপনারা অবশ্যই সেটা খেয়াল করে দিবেন। আর আমরা বোরহানি নিয়েছিলাম, বোরহানির টেস্টটাও আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। সবার কাছে এই গোশটা খেতে এতটাই বেশি ভালো লেগেছে, এবার হয়তোবা অর্ডার করেই বাসায় চুই গোশটা রান্না করতে হবে। আর খাবার শেষে এই তো পান মশলা, সেটা তো না খেলেই না, একদম জার ভর্তি করা ছিল, যার যতটুকু খেতে ইচ্ছা করে সে নিচ্ছিল। আর খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের বিলটাও চলে আসে, যেহেতু এক্সট্রা করে আমরা আবারও নিয়েছিলাম। তো আমাদের টোটাল বিল হয়েছিল 875 টাকা, যেখানে আমাদের ভাতটা বেশি অর্ডার করা হয়ে গিয়েছিল। তারপরে আমি বলবো যে তাদের খাবার, টেস্ট, সার্ভিস সবকিছু অনুযায়ী এতটাই ভালো লেগেছে যে আসলে এই খাবারটা এই প্রাইসে আমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এটা প্রায় না হলেও 2 মাসে বা 1 মাসে একবার কিন্তু খেতে আসাই যায়। আজকের ভিডিওটা
এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।